হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে যে বিষয়গুলি তোমাদের কাছে তুলে ধরবো তোমরা একবার দেখে নাও। তো প্রথমে রয়েছে দেখো 2022 টেট পাসদের জন্য একটা সুখবর রয়েছে। সুখবরটা কেন, পুরো ভিডিওটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে। অবশ্যই কিন্তু 2022 টেট পাসদের জন্য একটা সুখবর রয়েছে, ঠিক আছে? অবশ্যই দেখবে পুরো ভিডিওটা। তো প্রথমে যে বিষয়টা রয়েছে যে 2023 টেট থেকে কতজন চাকরি প্রার্থী পাস করতে চলেছে, নতুন করে কেবলমাত্র রেগুলার ডিএলএড কত পাস করতে পারে, এই বিষয়টা তোমাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো এবং তার সঙ্গে যে বিষয়গুলি তুলে ধরবো 2022 ও 23 টেট পাসদের ইন্টারভিউ কি একসঙ্গে হতে চলেছে, তার পরবর্তী বিষয়টা যে পরবর্তী ইন্টারভিউতে কতজন ক্যান্ডিডেট অংশগ্রহণ করতে চলেছে, এই 3 নম্বর এবং 1 নম্বরের বিষয়টা কিন্তু একটা অ্যানালাইসিসের মধ্য দিয়ে আমি দুটো বিষয় কভার করব। তো অবশ্যই দেখবে, ঠিক আছে? তো পরবর্তী যে বিষয়টা রয়েছে যে চলতি নিয়োগের প্যানেল কবে, ঠিক আছে? তো এই মোটামুটি 4টি বিষয় তোমাদের কাছে আলোচনা করব। তো প্রথমে যে বিষয়টা রয়েছে 2023 টেট থেকে কতজন চাকরি প্রার্থী পাস করতে চলেছে নতুন ডিএলএড কেবলমাত্র, ঠিক আছে? অর্থাৎ রেগুলার বেসিসে নতুনভাবে যারা পাস করবে তাদের সংখ্যাটা কত হতে চলেছে। দেখো বন্ধুরা, 2014তে একটা টেট পরীক্ষা হয়েছিল, 2017তে একটা টেট পরীক্ষা হয়, 2022-এ একটা টেট পরীক্ষা হয়, আর 2023-এ টেট পরীক্ষাটা হলো। 2014 সালে যে টেট পরীক্ষাটা হয়েছিল সেখানে অংশগ্রহণ করেছিল 12 লক্ষ মতো ক্যান্ডিডেট, পাস করেছিল কত 1,25,000। 2017 সালে যে টেট পরীক্ষাটা হয় সেখানে অংশগ্রহণ করেছিল 1,90,000, পাস করেছিল কত 9,896 জন। 2022-এ যে টেট পরীক্ষাটা হয়েছিল এখানে অংশগ্রহণ করেছিল প্রায় 6 লাখ, এখানে পাস করেছিল 1,50,000। আর 2023-এ অংশগ্রহণ করেছে কত 2,72,000, ঠিক আছে? 2,72,000। এবারে বিষয়টা হচ্ছে যে এখানে কত পাস করবে, পার্সেন্টেজটা একবার দেখে নি। দেখো 2014 সালের পার্সেন্টেজটা কত রয়েছে এটা আমরা কিন্তু ধরবো না, এমনটাও কিন্তু মোটামুটি 10%-এর কাছাকাছি কিন্তু রয়েছে পার্সেন্টেজটা। তো এটা কেন ধরবো না, কেননা 2014 সালে যে টেট পরীক্ষাটা হয়েছিল সেই সময় না লাগতো ডিএলএড, না লাগতো বিএড, কোনো ট্রেনিংয়ের কিন্তু প্রয়োজন ছিল না। কেবলমাত্র এইচএস দেওয়ার পরেই কিন্তু তুমি চাকরির পরীক্ষাটা দিতে পারতে। শুরু হয়েছে 2017 থেকে, 2016 রুল অনুযায়ী কিন্তু ডিএলএড বাধ্যতামূলক করা হয়। তারপরে 2018-তে আবার বিএড করলেও কিন্তু তারা চাকরির পরীক্ষা দিতে পারবে, এরকমটাই কিন্তু নিয়মটা আনা হয়েছিল। এবার বিষয়টা হচ্ছে 2017 সালে যে টেট পাস করেছিল এদের যে পার্সেন্টেজটা সেটা হচ্ছে কিন্তু প্রায় 5%, ঠিক আছে? প্রায় 5%, মানে 5%-এর একটু বেশি, প্রায় 5%। 2022-এ পাস করার হারটা ছিল কিন্তু প্রায় 25%। কতটা বেড়েছে? 25%। তাহলে 2023-এ কত পাস করতে পারে, পার্সেন্টেজটা কেমন হতে পারে? দেখো 23-এর যে প্রশ্নটা হয়েছিল 2017-এর মতো এতটা টাফও হয়নি, আর 2022-এর মতো এত ইজিও হয়নি। তবে 2022-এর থেকে কিন্তু অনেক গুণে টাফ হয়েছে 2023-এর কোশ্চেনটা। মানে প্রশ্নগুলো ছিল কিন্তু অনেকটা লেন্থি, অনেকটা বড়, পড়তে কিন্তু অনেকটা সময় গেছে। তার জন্য কিন্তু অনেকেই কিন্তু পুরো প্রশ্ন কভার করতে পারেনি, প্রশ্নগুলো পড়ে কিন্তু পুরোটাই শেষ করতে পারেনি, এমন প্রশ্নগুলো বড় বড় ছিল। তো তার জায়গায় মোটামুটি 2023-এ প্রায় মোটামুটি 8 থেকে 9% কিন্তু পাস করার চান্স থাকবে, ঠিক আছে? তো এখান থেকে পাস করতে পারে মিনিমাম 25,000 মতো কিন্তু পাস করতে পারে, 25,000 মতো কিন্তু পাস করতে পারে। এখানেই কিন্তু শেষ নয়, এখানেই কিন্তু শেষ নয়, এটা কিন্তু শুরুর বললাম। এবার দেখো 2022-এ যে টেট পরীক্ষাটা হয়েছিল, 2022-এ যে টেট পরীক্ষাটা হয়েছিল এই টেট পরীক্ষাতে কিন্তু এই যে 25% যে পাস করেছে, অর্থাৎ 1,50,000 যে পাস করেছে, এখানে কিন্তু ডিএলএড বিএড উভয় পক্ষই ছিল। তো এখান থেকে কিন্তু ডিএলএড কেবলমাত্র ডিএলএড পাস করেছিল কত 53,000, 97,000 কিন্তু বিএড ছিল, ঠিক আছে? তো এটা কিন্তু একটা সংবাদ মাধ্যম থেকে জানা গেছে 53,000 কিন্তু কেবলমাত্র ডিএলএড, ঠিক আছে? এর মধ্যে কিন্তু আবার এনআইওএস ডিএলএড রয়েছে। এনআইওএস ডিএলএডদের বাদ দিয়ে টোটাল কিন্তু প্রায় দাঁড়াচ্ছে, এনআইওএসদেরকে বাদ দিলে মোটামুটি 38,000 মতো কিন্তু দাঁড়াবে। 15,000 কিন্তু 15-20,000 মতো কিন্তু এনআইওএস ডিএলএড ছিল, এর মধ্যে 15,000 আমি ধরেছি। তো মোটামুটি 38,000। তো এই 38,000-এর মধ্যে কিন্তু 2017 সালের ক্যান্ডিডেটরাও কিন্তু ছিল। 2017 সালের যে এই 9,896 জন যে পাস করেছিল এদের অধিকাংশই কিন্তু 2022-এর টেট পরীক্ষাটা দিয়েছে এবং প্রত্যেকেই কিন্তু পাস করেছে। তো এখান থেকে কিন্তু তোমরা বলতে পারো প্রায় 7 থেকে 8,000 ক্যান্ডিডেট কিন্তু 2017 ক্যান্ডিডেট, তো এরা তো বাদ পড়বে। তাহলে আমাদের ক্যান্ডিডেট কত দাঁড়াচ্ছে 30 থেকে 31,000 মতো, তাই তো? 30 থেকে 31,000 মতো কিন্তু আমাদের দাঁড়াচ্ছে কত 2022-এর ফ্রেশ। এরা এনআইওএস বাদ দিয়ে 2017-দেরকে বাদ দিয়ে কেবলমাত্র 2022-এ পাস করেছে 30 থেকে 31,000।
এটা একটা বেরোলো। এবারে বিষয়টা হচ্ছে যে এদেরকে বাদ দিলাম কেন? কেননা এরা তো 2022-এ যে নিয়োগ প্রক্রিয়াটা চলছে এখানে কিন্তু এরা অংশগ্রহণ করে ফেলেছে, এরা কিন্তু চাকরিটা পেয়ে যাবে, তো এরা কিন্তু আর পরবর্তী নিয়োগে অংশগ্রহণ করবে না। এবারে 2017 সালের যে ক্যান্ডিডেটরা, এদের মধ্যে বেশি না কিছু জন কিন্তু 2023-এ অংশগ্রহণ করেছে কিছুজন, আর 2022-এ যে পাস করেছে 30-31 হাজার মতো, এর মধ্যে প্রায় বলতে গেলে 20,000-25 হাজার, আরও বেশি হতে পারে, 20-25 হাজার মতো কিন্তু 2023-এ অংশগ্রহণ করেছে। ঠিক আছে, যারা পাস করেছে 30,000 যে পাস করেছে তার মধ্যে কিন্তু 20-25 হাজার 2023-এ অংশগ্রহণ করেছে। ক্লিয়ার? এই 20-25 হাজারের মধ্যে মিনিমাম 50% পাস করবে। তাহলে যদি আমি ধরে নিই রাউন্ড ফিগারে 22,000 যদি ধরে নিই, তাহলে কিন্তু 11,000 বাদ পড়বে, 11,000 বাদ পড়বে। তাহলে 11,000 কারা? যারা 2022-এ টেট পাস করে ফেলেছে অলরেডি। তাহলে আমি এদেরকে এখানেও কাউন্ট করব, সেখানেও কাউন্ট করব, দুটোতে কাউন্ট করলে তো আর হবে না। তাহলে কিন্তু আমি টোটাল যে কতজন চাকরি প্রার্থী পরবর্তী ইন্টারভিউতে অংশগ্রহণ দেবে, অর্থাৎ 2022-23 মিলিয়ে, সেটা তো আমি যদি ধরি তাহলে তো বেশি হয়ে যাচ্ছে, এতটা তো হবে না। কারণ হয় তারা 2022-এর টেস্ট পাস দেখাবে, না হলে 2023-এর টেস্ট পাসটা দেখাবে, যে কোনো একটা দেখাবে। তাহলে এখান থেকে মিনিমাম যদি আমি 50% ধরি, তাহলে কিন্তু 11,000 আমাকে বাদ দিয়ে তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত? 14,000 মতো দাঁড়াচ্ছে, 14,000 দাঁড়াচ্ছে। এটা দেখো আনুমানিক, এটা প্রায় আনুমানিক 14,000 মতো দাঁড়াচ্ছে। 14,000-এর মধ্যেও কিন্তু এখানে NIOS DLED রয়েছে, NIOS DLED কিন্তু এই 14,000-এর মধ্যে রয়েছে। 14,000-এর মধ্যে আমি 4,000-5,000 তো থাকবে, মানে NIOS DLED, তো তাদেরকে যদি আমি বাদ দিই তাহলে আমাদের সংখ্যাটা দাঁড়াচ্ছে কত? আনুমানিক 10,000 কিন্তু আমাদের সংখ্যাটা দাঁড়াচ্ছে। আর আমরা 2022 থেকে পেয়েছিলাম কত? 30-31 হাজার মতো ক্যান্ডিডেট, আর কেবলমাত্র 2023 থেকে রেগুলার বেসিসে এবং ফ্রেশভাবে পাস করা ক্যান্ডিডেট পাবো কত? প্রায় 9-10 হাজার মতো ক্যান্ডিডেট, 9-10 হাজার মতো ক্যান্ডিডেট। তো এখান থেকে মোটামুটি আমি এটুকু বলতে পারি যে আমাদের 2023-এর টেট থেকে কতজন পাস করতে পারে? 9-10 হাজার মতো ক্যান্ডিডেট কিন্তু 2023 থেকে পাস করতে চলেছে। তো এটার মধ্যে যদি আমার কোথাও ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই তোমরা ধরিয়ে দিও। তোমরা অবশ্যই বলবে যে গত ভিডিওতে আমি একটা আলাদা ফিগার দিয়েছিলাম, এখানে আলাদা ফিগার দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, একটাই মিস্টেক হয়ে গেছে, এই 2017টাকে কিন্তু আমি বাদ না দিয়ে ওখানে আমি ভিডিওটা দিয়েছিলাম, তার জন্য আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি। অবশ্যই ভুল তোমরা ধরিয়ে দিয়েছো, অসংখ্য ধন্যবাদ সেই জন্য। তো সেটার জন্য কিন্তু আমি আবার নতুন করে একটা ভিডিও তোমাদের কাছে তুলে ধরছি। তো এখানে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই তোমরা ধরিয়ে দেবে। তো এটা মনে হচ্ছে যে একটা সঠিকভাবে তোমাদের কাছে পরিবেশন করতে পারছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, ঠিক আছে? আর যে বিষয়টা, তৃতীয় নম্বর পয়েন্টের যে বিষয়টা ছিল যে 2022 এবং 23-কে একসঙ্গে যদি ইন্টারভিউটা নেওয়া যায় তাহলে কত ক্যান্ডিডেট হতে পারে? এখান থেকে তুমি ধরতে পারো 30, আর ওখান থেকে মোটামুটি 9-10 হাজার, মোটামুটি তোমরা ধরতে পারো কত? 38-40 হাজার মতো ক্যান্ডিডেট কিন্তু মোটামুটি থাকছে যদি একসঙ্গে ইন্টারভিউটা হয়। 2023 এবং 2022-এ যদি একসঙ্গে ইন্টারভিউটা হয় তাহলে কিন্তু 38-40 হাজার ক্যান্ডিডেট হতে পারে। তো সুখবরটা কেন আশা করছি বুঝতে পারলে। সুখবরটা এই কারণে যে 2023 থেকে কিন্তু অত্যাধিক পরিমাণে যে ক্যান্ডিডেট মানে বেরোবে সেটা কিন্তু কোনোদিনও নয়, বুঝতে পারলাম? মোটামুটি তাহলে ক্যান্ডিডেট কিন্তু প্রায় 40 হাজারের মধ্যেই থেকে যাবে। তো এবারে যে বিষয়টা রয়েছে দেখো, 2 নম্বর বিষয়টা কি রয়েছে যে 2022 ও 23 টেট পাসদের ইন্টারভিউ কি একসঙ্গে হতে চলেছে? দেখো বন্ধুরা, এটা কিন্তু কোনোভাবেই এখনো পর্যন্ত সঠিক বলা যাচ্ছে না। এটা তোমরা ধরে রাখতে পারো 80% কিন্তু হ্যাঁ, অর্থাৎ একসঙ্গে হওয়ার চান্সটা কিন্তু রয়েছে 80%, আর 20% রয়েছে কিন্তু আলাদাভাবে হওয়ার জন্য। সবাই যতই বলুক না কেন যে আলাদা আলাদা ইন্টারভিউটা হবে, যদি 2023 টেট পাস যারা করবে তাদের যদি রেজাল্টটা বেরিয়ে যায় তাহলে কিন্তু একসঙ্গে ইন্টারভিউ নিতে হবে। কেবলমাত্র 2022-এর জন্য যে আলাদাভাবে একটা রিক্রুটমেন্ট সেট তৈরি করবে সেটা কিন্তু হবে না, ঠিক আছে? যদি করে তাহলে কিন্তু কেস হবে, তো মোটামুটি একটা খুবই বড় সমস্যার সৃষ্টি হবে সেই মুহূর্তে। তো আমার যেটা ধারণা যে 2022 এবং 23 টেট পাসদের কিন্তু ইন্টারভিউটা একসঙ্গে হবে। আর একটা বিষয় তোমরা খেয়াল করবে, আমাদের যে সেন্ট্রাল যে টেট পরীক্ষাটা হয়ে থাকে সেই সেন্ট্রাল টেট পরীক্ষাতে কিন্তু 2টো করে টেট পরীক্ষা হয়, একটা করে নিয়োগ হয়। হয়তো পর্ষদ চাইছে সেই সেন্ট্রালের যে প্রসেসটা সেই প্রসেসটাকে হয়তো অ্যাপ্লাই করতে, আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়তো সেটাকে অ্যাপ্লাই করতে চাইছে। কিন্তু পর্ষদ সভাপতি এটাও বারবার করে বলছে যে 2022-দের জন্য কিন্তু আলাদাভাবে একটা ইন্টারভিউ হবে, অবশ্যই হবে, যদি 23-এর রেজাল্টের আগে নিয়োগের বিজ্ঞপ্তিটা দিয়ে ফর্ম ফিল আপটা করিয়ে না হয় তাহলে কিন্তু আলাদা হবে, না হলে কিন্তু আলাদা ইন্টারভিউটা হবে না। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এই জন্য কিন্তু আমি
80% আর 20% রেখেছি। তোমাদের কি মতামত অবশ্যই জানাবে। তো পরবর্তী যে বিষয়টা রয়েছে যে পরবর্তী ইন্টারভিউতে কতজন ক্যান্ডিডেট অংশগ্রহণ করতে চলেছে, তো এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, প্রায় বলতে গেলে কিন্তু 38 থেকে 40,000 মতো কিন্তু অংশগ্রহণ করতে চলেছে পরবর্তী ইন্টারভিউতে। এবারে বিষয়টা হচ্ছে যে যদি এটা 2022 এবং 23 ইনক্লুড হয়, যদি দুটো ইনক্লুড হয় তাহলে কিন্তু এই ক্যান্ডিডেটটা হবে। আর যদি কেবলমাত্র 2022 আলাদাভাবে হয় সেক্ষেত্রে কিন্তু তখন আমাদের ক্যান্ডিডেটদের সংখ্যা হবে কিন্তু 30 থেকে 32। ঠিক আছে, 30 থেকে 32,000 ক্যান্ডিডেট কিন্তু হবে ইন্টারভিউর জন্য। বুঝতে পারলাম? মানে এবার সুখবরটা কেন বলছি তোমরা আশা করি বুঝতে পেরেছো। মানে ক্যান্ডিডেটটা কিন্তু এমন সংখ্যাও কিন্তু বাড়ছে না। মানে যদি 23-এর টেট পরীক্ষার রেজাল্টটা যদিও চলে আসে, যদি একসঙ্গে ইন্টারভিউটা হয় সেক্ষেত্রে কিন্তু এতটাও কিন্তু ড্যামেজ দেবে না। কেন দেবে না? কেননা ক্যান্ডিডেটদের যে পাস করার হারটা সেটা কিন্তু বেশি কিন্তু থাকছে না। তোমরা তো দেখলে যে আমি কত সংখ্যাটা বেরোচ্ছে 2023 থেকে কত পাস করা ক্যান্ডিডেট বেরোচ্ছে, সেটা তো তোমরা বুঝতে পারলে। তো মোটামুটি এমনটাও কিন্তু বেশি পাস করবে না। বুঝতে পারলাম? তো এবারে যে বিষয়টা রয়েছে যে চলতি নিয়োগের প্যানেলটা কবে, দেখো চলতি নিয়োগের প্যানেল নিয়ে কিন্তু আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো। তো আগামী 12ই জানুয়ারি যে রায়টা রয়েছে, কোর্টের যে রায়টা রয়েছে, তো সেটাকে পুরো ইনক্লুড করে একটা ভিডিও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। তো আমি এখন বলে দিচ্ছি যে চলতি নিয়োগের প্যানেলটা কিন্তু আগামী 15ই জানুয়ারিতে আসার চান্সটা রয়েছে। কেন রয়েছে? কেন তোমরা প্রত্যেকেই জানো 12ই জানুয়ারি যদি রায়টা দিয়ে দেয় তাহলে কিন্তু পর্ষদ সভাপতি বলেছে 48 ঘন্টার মধ্যে প্যানেলটা দেবে। তো এই জন্য আমি বলছি যে 15ই জানুয়ারি কিন্তু আসার চান্সটা রয়েছে। তো এর ভেতরে কি রয়েছে পরবর্তী ভিডিওটা দেখলে পুরোটাই বুঝতে পারবে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের মাঝখানে শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, জয় হিন্দ, বাই।